মাদ্রিদের প্রাণকেন্দ্রে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকলো শত শত মানুষ। শহরের ঐতিহাসিক জ্যাজ ভেন্যু ক্যাফে সেন্ট্রাল বন্ধ হয়ে যাওয়ায় সঙ্গীতের আয়োজন করা হয়। নিউ অর্লিন্স ধাঁচের শোকযাত্রা রূপ নেয় এক উচ্ছ্বাসময় সড়ক কনসার্টে। শহরের রাস্তায় জড়ো হন অসংখ্য সঙ্গীতপ্রেমী। বন্ধ হয়ে যাওয়া ক্লাবটির ভেতর থেকে সঙ্গীত শিল্পীরা বাজাতে বাজাতে বেরিয়ে যান। এরপর তারা রাস্তায় নামেন। ধীরে ধীরে সেই শোভাযাত্রা এগিয়ে যায় প্রায় ৩৫০ মিটার দূরের এল আতেনেও সাংস্কৃতিক কেন্দ্রে, যেখানে ভবিষ্যতে ক্যাফে সেন্ট্রালের জ্যাজ সেশনগুলো চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাফে সেন্ট্রালের মিউজিক প্রোগ্রামার হ্যাবিয়ার গনজালেস জানান, তারা নিউ অর্লিন্সের ঐতিহ্য অনুসরণ করে একটি মিউজিক্যাল ফিউনারেল করতে চেয়েছিলেন, যেখানে প্রথমে বিষণ্ণতার সুরে যাত্রা শুরু হলেও পরে তা আনন্দঘন সঙ্গীতে পরিণত হয়। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ক্যাফে সেন্ট্রাল দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে ইউরোপের অন্যতম সেরা জাজ ক্লাব হিসেবে পরিচিত ছিল। অসংখ্য খ্যাতনামা শিল্পী এখানে পারফর্ম করেছেন, যা এটিকে মাদ্রিদের সাংস্কৃতিক পরিচয়ের অংশে পরিণত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ভবনের মালিকরা লিজ নবায়ন করতে অস্বীকৃতি জানালে এই ঐতিহ্যবাহী ভেন্যুটি বন্ধ হয়ে যেতে বাধ্য হয়। বিদায়ের দিনে ক্লাবটির ভেতরে শেষবারের মতো সঙ্গীত পরিবেশন করা হয়। ব্যান্ড বাজানোর সময় দর্শকরা মনোযোগ দিয়ে শুনছিলেন, কেউ কেউ আবেগ ধরে রাখতে পারছিলেন না। এরপর শিল্পীরা বাইরে এসে যখন রাস্তায় বাজাতে শুরু করেন, তখন সেই বিষণ্ণতা ধীরে ধীরে এক উৎসব মুখর পরিবেশে রূপ নেয়। অনেকেই নাচতে শুরু করেন, হাততালি দিয়ে সঙ্গীতের সঙ্গে তাল মেলান। অবসরপ্রাপ্ত নার্স বিয়াত্রিস বলেন, ক্যাফে সেন্ট্রাল ১৯৮২ সাল থেকে এখানে আছে। এটি মাদ্রিদের একটি ক্লাসিক জায়গা, যেখানে বিশ্বের সেরা জাজ শিল্পীরা পারফর্ম করেছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ পেদ্রো এই ঘটনাকে শহরের বৃহত্তর পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন। এই উদ্বেগের সঙ্গে একমত অনেকেই। ৭৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মী মিগেল অ্যাঞ্জেল ইবারা বলেন, এই ধরনের জায়গা বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে মাদ্রিদের মানুষ তাদের পরিচয় হারাচ্ছে। ক্যাফে সেন্ট্রাল শুধু একটি উদাহরণ, এমন আরো অনেক জায়গা আছে। তবে পুরো ঘটনাটি শুধুই দুঃখের ছিল না। অংশগ্রহণকারী সঙ্গীত শিল্পী গ্যাব্রিয়েল মিরিঞ্জা বলেন, এটি সত্যিই দুঃখজনক, কিন্তু তিনি খুশি যে তারা নতুন জায়গা পেয়েছে। আসলে এই শোভাযাত্রাটি ছিল একসঙ্গে বিদায় এবং নতুন শুরুর প্রতীক। বিশেষজ্ঞদের মতে ক্যাফে সেন্ট্রালের মতো প্রতিষ্ঠানগুলোর বন্ধ হয়ে যাওয়া মাদ্রিদের কেন্দ্রস্থলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। ক্রমবর্ধমান ভাড়া, পর্যটনের চাপ এবং বাণিজ্যিকীকরণের কারণে বহু পুরনো ও স্বতন্ত্র ব্যবসা হারিয়ে যাচ্ছে। এতে শহরের সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। সাবরিনা সুপা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।